সত্যি পাহাড় দিনের আলোয় যতটা না সুন্দর আর রোমাঞ্চকর, রাতের বেলায় ঠিক ততটাই ভয়ঙ্কর। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা, একটাও জনমানবের দেখা নেই। শুধুমাত্র ম্যাপের ভরসায় আমরা এগিয়ে যাচ্ছি এক রাশ মনে সাহস নিয়ে। তাও আবার মাঝে মাঝে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আর এই ঘুটঘুটে অন্ধকারে একমাত্র আমাদের গাড়ির আলো যেন তা চিরে এগিয়ে যাচ্ছে দারিংবাড়ির উদ্দেশ্যে। আর অসংখ্য তীক্ষ্ণ বাঁক, আর সেই প্রতিটি বাঁকে যেন আমাদের জন্য ভয়ঙ্কর রোমাঞ্চকর কিছু একটা অপেক্ষা করছে। একটু ভয় ভয় করছিল, কিন্তু ভগবানের ইচ্ছে সব কিছু নিরাপদেই ছিল। আর একটা সুন্দর ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারকে সাক্ষী করে ফাইনালি পৌঁছে গেলাম দারিংবাড়িতে। রাত্রে ভীষণই ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আর ভিডিও করিনি। আর আমরা ছিলাম এই লজটাতে, ভীষণই ভালো ছিল দারিংবাড়ির এই লজটা। রাত্রে একটা লম্বা টেনে ঘুম দিয়ে সকাল সকাল স্নান ধান করে বেরিয়ে পড়েছিলাম। আর প্রথমেই আমরা গিয়েছিলাম কফি গার্ডেনে। কফি গার্ডেনে প্রবেশ মূল্য ছিল পার হেড 10 টাকার করে টিকিট। কফি বাগানে প্রবেশ করতেই আমাদের চোখ যেন সৌন্দর্যে আর সবুজে ডুবে গেল, এবং প্রবেশ মাত্রই আমাদের নজর কাড়লো এই সুন্দর সুন্দর গাছগুলোতে। আর এই লম্বা লম্বা গাছে যে লতার মতো জড়িয়ে আছে, এইগুলোই কফি গাছ। দূর থেকে দেখলে মনে হবে ঘন জঙ্গল, কিন্তু ঠিক তা নয়। প্রকৃতির মাঝে কফির গন্ধে মনটা যেন ভরে যায়। কফি গাছ আর আমরা সবাই প্রকৃতির প্রেমে যেন একাকার হয়ে গেছি। এত সবুজের মাঝে মনে পড়ে যায় আমার সেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটা, আমি দেখি। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমাদের দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। যাই হোক, এত সবুজে নিজেদের মধ্যে অনেকটা পরিমাণে অক্সিজেন ভরে কফি গার্ডেন থেকে কিছুটা দূরে চললাম পাইন ফরেস্টে। আর এখানেও সেম ওই 10 টাকার করে পার হেড টিকিট নিয়েছিল। আর এই যে পাইন ফরেস্টে এসে তুমি যদি না এই জায়গাটায় ছবি তোলো, তাহলে তোমার দারিংবাড়ি আসাটাই বৃথা। আর তারপর আমাদের পেয়ে গেছিলো খিদে, তাই আমরা খাবারের জোগাড়যন্ত্র করি। আমাদের এই ট্রিপটাতে যেমন ছিল পাহাড় অ্যাডভেঞ্চার, তেমনই আমরা পিকনিকটাকেও বাকি রাখিনি। যতটা সম্ভব পেরেছি খাওয়ার দাওয়ার পার্সেল করে এইভাবে বসে আড্ডা করে মজা করে খেয়েছি। আর খাওয়ার শেষে কিন্তু সমস্ত কিছু যা খাওয়া দাওয়ারের জিনিসপত্র প্লাস্টিকে ভরে ডাস্টবিনে ফেলেছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাও দরকার। আর তারপর বেরিয়ে পড়লাম অন্য ডেস্টিনেশানে। আর তারপর আমরা একেবারে ওখান থেকে বেরিয়ে দাঁড়াই লাঞ্চের জন্য। আর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে এই বড় বড় বাসগুলো যাচ্ছে, কী যে ভয়ানক লাগছিল দেখতে। ক্যামেরায় কতটা ধরা পড়ছিল জানি না। যাই হোক, আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আর এই হলো সেই রাস্তা যেটা দিয়ে আমরা রাত্রিতে গিয়েছিলাম। দিনের আলোয় কী যে ভালো লাগছিল দেখতে, প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ। তারপর আমরা একেবারে পৌঁছে যাই বুরুডি ড্যামে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, আর এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে বাইরের দৃশ্যটা জাস্ট এরকম ছিল। আর পাশেই ছিল সিদ্ধেশ্বর শিব পার্বতীর মন্দির। আমাদের ট্রিপ এই মন্দিরটা দর্শন করেই সমাপ্ত হলো। স্মৃতির পাতায় অনেক ভালো ভালো গল্প নিয়ে এবার পালা বাড়ি ফেরার। ब्रह्ममुरारिसुराचितलिङ्गं निर्मलभासितशोभितलिङ्गं जन्मज दुःखविनाशकलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गम्।